আরো কুঁড়ি আছে। এইটাতে এখনো আসেনি কুঁড়ি, অনেক বড় বড় পাতা হয়েছে। এটা আর হবে না, জলটা নষ্ট হয়ে গেছে। দেখো পুজো হয়ে গেল, এবার যাবো মন্দিরে। আজকে গোপাল রাউন্ড নতুন জামা পরেছে, অনেক জামা তো। এবার যাব মন্দিরে। আজকে গোপাল রাউন্ড নতুন জামা পরেছে, আমার মা দিয়ে গেছিল। আজকে অনেক জামা তো। এই যে একটু আগে পুজো দিয়ে এসছি, এসে শরীরটা খুব খারাপ লাগছিল, উপোস ছিল তো। এসে একটু চরণামৃত খেয়ে জল খেলাম আর এক গ্লাস ছাতুর শরবত খেলাম। খেতে শরীরটা একটু হলেও বেড়েটাই শুয়েছি। এই বর আসতে ভাত দিলাম, মেয়েও বেরিয়ে গেছে অফিস। আর এই এখন সাবু মাখা নিয়ে বসেছি, সাবু খেয়ে এবার একটু শোবো। আর দেখালামই তো পুজো করেছি ঘরে করে, আবার মন্দিরে দুটো মন্দিরে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে এসেছি। একটু দই নিয়েছি, একটা কলা, একটু নিকুতি নিয়েছি, কারণ একদমই মিষ্টি নেই কিছু, আর মিষ্টি নিইনি। মেখে খেয়ে নিই। বন্ধুরা, পদ্ম ফুল ফুটেছে, কুড়ি এসছিল, এই দেখো দেখেছ, আরো কুঁড়ি আছে। এইটাতে এখনো আসেনি কুঁড়ি, অনেক বড় বড় পাতা হয়েছে। এটা আর হবে না, জলটা নষ্ট হয়ে গেছে। কুঁড়ি এসছিল, আগের দিন দেখিয়েছি না। এই সময়টা হয়, আবার মাটির নিচে থাকে। এই বালতিটাতে ওই সমস্ত সবজির খোসা, পুজোর ফুল, সবজির খোসা মানে পুজোর ফুলটা শেষ হয়ে গেছে, দিয়ে পুরো ওটাকে জল দিয়ে পচাই, তারপরে ওই একটু একটু করে গাছের গোড়ায় দিই। গুড ইভিনিং বন্ধুরা, আজকে নীলষষ্ঠী। ওবেলা তো পুজো দেখালাম, আর মন্দিরে ফোন না নিয়ে যেতে পারিনি, সব হাতে জিনিস ছিল তো। বান্ধবীর সাথে গেছিলাম। এখানে আমাদের দুটো পুরনো একটা মন্দির, নীলাবতী নীলষষ্ঠীর যেখানে পুজো বরাবর দেওয়া হয়, ওখানে গিয়ে অঞ্জলি ফঞ্জলি দিলাম। আর আমাদের এখানে যে সামনে ধর্মরাজ মন্দিরে, ওখানেও বাবার মাথায় জল টল দিয়ে এলাম। এসে আর শরীর খুব অস্থির করছিল, এখন আর পারি না। আগে যেরকম পারতাম না, মানে পারতাম, যতটা পারতাম যে উপোস করে একদম জল না খেয়ে থাকবো। তো এসে দেখি শরীর একদম, কারণ সুগারের ওষুধটা সকালে খাই তো, যাই হোক আজকে কোনো ওষুধই খাইনি। তো তারপরে করলাম ওই বেশি করে ছাতু গুলে ছাতুর শরবত খেতে। আগে চরণামৃতটা খেলাম, প্রসাদ একটু খেয়ে ছাতুর শরবতটা খেতে শরীরটা একটু আমার বান্ধবী আবার ফোন করেছে, কে ঠিক আছো তো? বললাম হ্যাঁ গো। আর রোদও উঠেছিল, আজ কি গরম, বাপরে বাপ। যাই হোক, আর এই সন্ধেবেলা একটু চা ফা খেলাম, খেয়ে এখন আর উপোস টুপোস করতে পারি না। ওই কোজাগরি লক্ষ্মী পুজোটায় মানে জোর করে থাকি, রাত 9টায় পুজো হয়, বাউনরা সময় পায় না, আমাদের রাত করেই পুজো হয়, মানে খুব কষ্ট হয়, পুরো নির্জলা থাকি, মানে পারি না থাকতে, এখন আর না শরীরে কুলায় না। যাই হোক, কালকে গড়িয়াহাট গেছিলাম, মানে আজকে তোমার সোমবার, কালকে রবিবার ছিল। কত জানো, কোথাও যেতে চায় না, কি হয়েছে কে জানে। আবার রাস্তায় যদি ভিড় থাকে তো আরোই যাবে না।
আরে ভিড়েই তো মানুষ যাবে বলো, মানুষের রাস্তা কি হাট কি খালি থাকবে? তা ওই গেছিলাম, চলো টুকটাক একটু আমি ঘুরে আসি, একটু রাস্তাঘাটও চিনে আসি। বেহালার দিকটা মোটামুটি চিনি, গড়িয়াহাটের দিকটাও চিনি সোজা অটো করে, কিন্তু তাও অতটা একা কোনো দিন যাইনি। দেখো এই যে মায়ের একটা পয়লা বৈশাখে, তাই পয়লা বৈশাখে দেয়া হবে না, আর কি করে হবে, পরশু দিন পয়লা বৈশাখ, হাওড়ায় এখন কে যাবে দিতে। এই যে মায়ের একটাই, এটা বললো কেরালা কটন, কটনের ওপর এগুলো শুদ্ধ নয়, প্রিন্ট। হ্যাঁ, এই যে পাটটা এরম, এইগুলো প্রিন্ট, পাতলা একদম, গরমকালে পরতে পারবে, একটু জল পড়লে বললো খাকি হয়ে যাবে, ভালো কোয়ালিটিটা। এটা মায়ের নিয়েছি, মা বেঁচে আছে, মা তো বারণ করবেই, হ্যাঁ আমার এত শাড়ি এত শাড়ি, কিন্তু আমি তো ছাড়বো না, যতদিন বাঁচবে আমি দেবো। আমি টিউশন করেও মানে বিয়ের আগে আমি মাকে দিয়েছি আমার বিয়েতে পড়ার জন্যে, তখন আমার যা সামর্থ্য, হয়তো বেশি দামি না, একবার ছাপা শাড়ি দিয়েছি, একবার তার মানে আর একটা কাঁথা স্টিচের শাড়ি, দামি না কিন্তু দিয়েছিলাম। বিয়ের আগে দুবার দিতে পেরেছিলাম, তারপর তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর বর দেয়, মিথ্যে কেন বলবো, দেয়। আর দেখো এই একটা মেয়ের, এগুলো 150 টাকা করে, একটা বড় দোকানি মানে বাইরে হ্যাঙ্গারে বিক্রি করছিল এই শর্ট কুর্তি। খুব একটা কাপড় মানে সুতিরই, একদম সুতি, কিন্তু মানে এই 150 টাকা করে সেলে মনে হয় দিচ্ছিল। এই একটা মেয়ে নিয়েছি। আর এই একটা আসন পছন্দ হলো, দেখো একটা গরিব মানুষ লোক মানে রাস্তার মাঝখানে বিক্রি করছিল, এগুলো বানানোও যায় ঘরে, 200 টাকা বলেছিল, আমি 150 টাকা বলতে বলছে 3টে নিলে কমাবো। তারপর আমাকে এরকম করে আরেকজন নিচ্ছিল, আমাকে হাত ইশারা করে 150 টাকা। সুন্দর না দেখো, পুরো কাপড় কেটে কেটে, এগুলো বানাতো আগে আমাদের শাশুড়ি মায়েরাও বানাতো দেখেছি আমি। যেন একবার ওই লেগিংসকে না সরু করে, পুরোনো লেগিংসকে কেটে পাপোশ বানিয়েছিলাম ইউটিউব দেখে, নষ্ট হয়ে গেছে, সেটা 2 বছর চলেছিল। আর কিন্তু হতো কি, ওই ধুলে না আর শুকোতো না, 2 দিন 3 দিন লেগে যেত, মোটা তো, মানে লেগিংসকে সরু সরু করে কেটে বেনি করে করে, আর পুরো এইরকম পাপোশ, আমরা স্কুলে করেছিলাম নারকেল দড়ি পাপোশ, গোল পাপোশ করেছিলাম। ভালো হয়েছে না এটা? এই পুজো পার্বণে বাউন ঠাকুর বসা টসাতেও কাজে লাগে। আর সব থেকে যে যে জন্যে গেছিলাম আমি, হ্যাঁ বর কিছুতেই যাবে না, বলছে তুমি যাও আমি দাঁড়িয়ে আছি, আমি বিয়ে যাব না। আমিও তো না ছাড়নেওয়ালা নই, তা আমি হারিয়ে যাব, বলছে ফোন করে নেবে। যেই এগোতে শুরু করেছি পেছন পেছন গেছে, সেই ব্রিজের নিচে বসে দেখে এসছি এবারে। এই যে আজকে 3 বছর ধরে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম অনলাইনে, কিন্তু অনলাইনে দেখছি দাম বেশি, 900 কত করে 3টে সেট। এই একটা খুব ভালো, আমার এত আমি কিনবো আস্তে আস্তে, দাঁড়াও। এই দেখো এই একটা মানে বড় থেকে এটা বড়, এটা তারপর, আর এইটা তারপর, এটা বলেছিল 650, বৌনির সময় সন্ধেবেলায়, তারপর 450 টাকা বলে। আর 2টো কাপ নিয়েছি, ওই একসাথে দিল 520 না কত নিল, দাঁড়াও কাপগুলো দেখাচ্ছি, সুন্দর না, 40 টাকা করে গুলো নিল, ওই মনে হচ্ছে 30 টাকা করে হলো, 60 টাকা হলো, সুন্দর না। বর দূরে দাঁড়িয়েছিল, আর কোনো ভিডিও করতে পারি না জানো, ভিডিও খুললেই বকাবকি করে রাস্তার মধ্যে। আগে নিজেদের আর সত্যিকারে এমন রাস্তার অবস্থা না, আমি যে ভ্লগ বানাবো আমি এখন অভ্যস্ত হইনি। দোকানটা দেখালাম, হ্যাঁ শাড়ি, কিন্তু ওই ভেতরে ঢুকে আর মানে খোলা হয়নি, কে করে দেবে বলো, নিজে করা যায় অতটা, এ ভুলেও যায়। তাও এই ক্রকারির এগুলো কিছুটা তুলেছি, ভালো হয়েছে না কাপগুলো?
এইটার জন্যে আরও গেছিলাম জানো, দেখেও এসছি। আর রাতে তো দেখি সাবু ভেজানো আছে, দুপুরে সাবু মাখা খেয়েছি, রাতে না খেতে পারি না, ঠান্ডা লেগে যায়। ওই ময়দারই লুচি টুচি করে নেবো। আর ওই কি বলে, নালে আমার যে রুটি দিয়ে যায় বৌদি, ওনাকেও বলে দিলে উনি করে দেন, একটু সময় বলতে হয়। আর সে নিজে কি করব, গ্যাস খরচা এ সবই তো। আর আমার যেন এখনো সিলিন্ডার বুক এখনো আসেনি, কতদিন হয়ে গেল, কি যে হবে কি জানি, চলে যায় আমার, কিন্তু তার আগে এসে গেলে মনটা শান্তি হয়। তাহলে চলো আজকের মতো শেষ করছি ব্লগটা, আবার আসবো অন্য দিন অন্য ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।